বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আমি তরুণ ছাত্র সমাজকে এটাই বুঝাতে চেয়েছি এবং এটাই বুঝাতে চাই, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কেন জন্ম নিয়েছে এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কি চায়। আমি সর্বপ্রথম এটা তরুণ ছাত্র সমাজকে বুঝাতে চাই, আমরা আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দিন হলো আমাদের কাছে আমানত। এই দিনের মর্যাদা, এই দিনের সম্মান রক্ষা করা আমাদের উপর যেমন মহান দায়িত্ব, এই দিনকে বিজয়ী করা ঠিক তেমনি আমাদের উপর ফরজ। অতএব বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এলানে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করবার জন্য, প্রতিষ্ঠিত করবার জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জন্ম নিয়েছে। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জন্ম নিয়েছে রাজনীতি পেড়াগিরি করবার জন্য নয়, রাজনীতি পেড়াগিরি করবার জন্য নয়। বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস জন্ম নিয়েছে আগামীতে নেতৃত্ব দেওয়ার জন্য, আল্লাহর দিনকে হেফাজত করবার জন্য, আল্লাহর দিনকে বুলন্দ করবার জন্য। আমি তরুণ ছাত্র সমাজকে আহ্বান করব, আসেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের ছায়ার তলে। আমি ব্যক্তিগতভাবে একটি কথাই বলবো, আমার জীবনে আমি অনেক ইসলামিক সংগঠন দেখেছি, অনেক আমি দুনিয়াবি সংগঠন দেখেছি, কিন্তু বাংলাদেশে খেলাফত ছাত্র মজলিসের ক্যাটাগরি, এটার যে নিয়ম রয়েছে, এটার যে আপনার নিয়ম ক্যাটাগরি, এটা অন্যান্য সংগঠনের চেয়ে ভিন্ন। আমি মনে করি আগামী তরুণ প্রজন্মের জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে মামুনুল হক আমাদের কাছে আমানত স্বরূপ প্রতিষ্ঠিত করেছেন, জন্ম দিয়েছেন। আমরা সেই সংগঠন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসকে দিন বিজয়ের লক্ষ্যে, আগামীতে দিন বিজয়ের লক্ষ্যে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবকে আমরা যারা ভালোবাসি, মহব্বত করি, সেটা আল্লাহর জন্য। আল্লামা মামুনুল হক সাহেবকে মহব্বত করি, সেটা আল্লাহর জন্য। মিয়া রাজনীতির হালুয়া রুটি বাগবন্টনের জন্য মামুনুল হক সাহেবকে ভালোবাসি না। আমরা দেখেছি দীর্ঘ 3 বছর অধিক সময় মামুনুল হক জেলে বন্দী ছিল। আমরা বাংলাদেশ যে দুর্দিনে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে কাজ করে গিয়েছি, এমন কোনো জায়গা নাই যেখানে আমরা বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসে দাওয়াত নিয়ে যাই নাই। আজকে নতুন করে আমি এটাই বলবো, এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য এবং এই সংগঠনের সাথে শ্রম, মেহনত, রক্তের গ্রামের প্রয়োজনের সময় গাম দিয়ে আল্লাহ মামুনুল হক সাহেবকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? পরিষ্কার ভাষায় বলি শুনেন, মামুনুল হককে শুধু মুখে মুখে মহব্বত করলে হবে না, অন্তর থেকে যারা মহব্বত করেন বাংলাদেশ ছাত্র মজলিস, যুব মজলিস, খেলাফত মজলিসকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। সমস্ত ইসলামিক সংগঠনকে ঐক্যবদ্ধ করে গণ আন্দোলনের মাধ্যমে, গণ বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সেই ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবার জন্য বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস। আরেকটি কথা বলে আমার বক্তব্য শেষ করে ফেলবো। এই শেখ হাসিনা বাঙালির রক্তকে ভালোবাসে, বাঙালিকে নয়। যদি বাঙালিকে ভালোবাসতো 2013 সালে শাপলা চত্বরে ওলামায়ে কেরামকে হত্যা করতো না, 2021 সালে সে গণহত্যা করতো না, 2024 সালে সে আমাদের ভাইদেরকে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে হত্যা করতো না, আমাদের আবু সাঈদ ভাইকে হত্যা করতো না।